হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পাঁপড় রেসিপি। তার জন্য আমি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে পাঁপড় ভেজে নিয়েছি। তোমরা চাইলে পাঁপড়টিকে কেটে টুকরো করে নিয়েও ভাজতে পারবে। এখানে আমি পাঞ্জাবি পাঁপড় এই ব্র্যান্ডটা ইউজ করেছি। তোমরা চাইলে অন্য পাঁপড়ও ইউজ করতে পারো। এই যে আমি এখানে একে একে সব পাঁপড় ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে গোটা জিরে 1 চামচ, গোটা এলাচ এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে কিছুক্ষণ ফ্রাই করলাম। দেন কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট অ্যাড করলাম। অ্যাড করার পর কিছুক্ষণ ভালো মতো ভাজলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। তারপর একে একে লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্বশেষে ধনে এবং জিরের গুঁড়ো অ্যাড করলাম। করে ভালো মতো অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। ভালো মতো কষাতে হবে। এখানে একটা ছোট টিপস আছে, যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্ট ততটাই কিন্তু বাড়বে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতো সবজিটাকে কষিয়ে নিয়েছি। এরপর কুচিয়ে রাখা টমেটো অ্যাড করলাম এবং আবারও ভালো মতো ভাজলাম। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর ওই সেদ্ধ করা আলু এর মধ্যে অ্যাড করলাম এবং ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুর সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে যায়। দেখো বন্ধুরা, আলুর সাথে মশলাটা ভালো মতো মিশে গেছে এবং মশলা থেকেও তেল ছাড়া শুরু করেছে। এই রকম অবস্থায় 3 কাপ জলের মতো আমি অ্যাড করব। জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা খুব কম উপকরণ লাগে যেমন, তেমনি খেতে খুব টেস্টি হয়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। নিরামিষের দিন বাচ্চারা খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে, কিন্তু এরকম ইউনিক রেসিপি পেলে বাচ্চারা ভীষণ খুশি হয়। এই যে সবজিটার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এমতো অবস্থায় বুঝতে হবে সবজিটি আমার প্রায় কমপ্লিট। এই যে ভেজে রাখা পাঁপড়টি আমি এর মধ্যে ভেঙে ভেঙে টুকরো করে অ্যাড করে দেব। এরপর সবজির সাথে পাঁপড়টি ভালো মতো মিশিয়ে দিতে হবে। এখানে খুব আলতো হাতে মেশাতে হবে, না হলে পাঁপড়গুলো সব ঘেটে ঘা হয়ে যাবে। রেসিপিটি আমার অলমোস্ট রেডি। আপনারা নামানোর আগে ঘি গরম মশলা দিতে একদম ভুলবেন না এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।